সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি বিবিএস পাস কোর্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের আজকে শেষ একটি ক্লাস করাচ্ছে। এই অধ্যায়ের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অধ্যায়টির একটি শেষ ক্লাস আজকে আমি নিচ্ছি। আশা করি তোমরা বাসায় অঙ্কগুলো চর্চা করছো এবং অনেকটা বুঝতে পারছো। আসো আজকের অঙ্কটির প্রশ্নটা একটু করি। The following balances are gathered from the books of the XYZ Corporation Limited. ডেবিটস এখানে দুইটি সাল দেওয়া আছে, 2010 2011। ক্যাশ আছে 20,000 টাকা আর 22,000 টাকা। 2010 সালে 20,000 টাকা, 2011 সালে 22,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল 15,000 টাকা, 18,000 টাকা। তার মানে তোমরা একটু খেয়াল করছো যে অ্যাকাউন্টস রিসিভেবল বাবদ অ্যাসেটস বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখা যাচ্ছে ইনভেন্টরিজ আছে 30,000 টাকা ছিল, 31,000 টাকা বর্তমানে হয়েছে। তার মানে ইনভেন্টরি বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটস। তারপরে প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আছে 1,25,000 টাকা, বৃদ্ধি পেয়েছে 1,50,000 টাকা। ইনভেস্টমেন্ট ছিল 30,000 টাকা, বৃদ্ধি পেয়েছে 32,000 টাকা হয়েছে। অর্থাৎ আমরা দেখি যে সম্পদগুলো হ্রাস বৃদ্ধি এবং দায়গুলো হ্রাস বৃদ্ধি। এরপর আসি আমরা ক্রেডিটস অর্থাৎ দায়েরগুলো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 35,000 টাকা, 45,000 টাকা। ব্যাংক লোন লং টার্ম 1,00,000 টাকা, 1,10,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে এখানে 1,10,000 টাকা মানে হচ্ছে 10,000 টাকা নতুন করে ব্যাংক লোন নেওয়া হয়েছে। কমন স্টক 20,000 টাকা, এখন হচ্ছে 22,000 টাকা। ক্যাপিটাল ইন এক্সেস অফ পার আগে ছিল 40,000, এখন 46,000। রিটেন্ট আর্নিংস 25,000 টাকা, এখন 30,000 টাকা। অ্যাডিশনাল ইনফরমেশনগুলোতে আমরা যাই। নিউ প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ওয়াজ বট ফর টাকা 30,000। নতুন মেশিন ক্রয় করা হয়েছে, ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 30,000 টাকা দিয়ে। তাহলে নতুন যখন ইকুইপমেন্ট ক্রয় করা হয়, ব্যবসা থেকে অর্থাৎ কারবার থেকে নগদ টাকার বহির্গমন ঘটে, অর্থাৎ কারবার থেকে নগদ টাকা চলে যায়। আর এখানে নগদ টাকার সাথে এটা বিপরীত একটি সম্পর্ক, তাই আমরা এটা বিয়োগ করব। তোমরা নিশ্চয়ই জেনে গেছো একটু কোথায় করব, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসের দিকে। নিউ ইনভেস্টমেন্ট ওয়াজ পারচেসড ফর টাকা 7,000। নতুন একটি বিনিয়োগ ক্রয় করা হয়েছে যেটার দাম 7,000 টাকা। বিনিয়োগ ক্রয় করলে এটা একটু সম্পদ বাড়ছে, তার মানে টাকা চলে যাচ্ছে। ওল্ড ইনভেস্টমেন্ট অফ টাকা 5,000 ওয়াজ সোল্ড ফর টাকা 6,200। 5,000 টাকার একটি ইনভেস্টমেন্ট 6,200 টাকায় বিক্রি করা হয়েছে। তো আমরা এখান থেকে যে পার্থক্য ফিগার সেটা দেখতে পাচ্ছি 1,200 টাকা, অর্থাৎ এই 1,200 টাকা লাভ হয়েছে, গেইন হয়েছে। এটা গেইন হলে আমরা বিয়োগ করি অপারেটিং অ্যাক্টিভিটিসের দিকে। তারপর দেখা যাচ্ছে প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কস্টিং অফ টাকা 5,000। 5,000 টাকার প্লান্ট এবং ইকুইপমেন্ট। বুক ভ্যালু অফ টাকা 1,000, যেটার বুক ভ্যালু অর্থাৎ পুস্তক মূল্য ছিল 1,000 টাকা। ওয়াজ সোল্ড এর টাকা 800, 800 টাকায় বিক্রি করা হয়েছে। এতে লস হয়েছে কত টাকা? 200 টাকা। এই 200 টাকা আমরা যোগ করব। রিপেমেন্ট মেড এগেনস্ট ব্যাংক লোন ওয়াজ 7,000। 7,000 টাকার ব্যাংক লোন পরিশোধ করা হয়েছে। ওয়াইল ফ্রেশ বরোয়িং অ্যামাউন্টের টাকা 17,000। যখন নতুন করে ব্যাংক লোন নেওয়া হচ্ছে 17,000 টাকা। তো লোন গ্রহণ করলে কারবারে নগদ টাকার আগমন ঘটে, সেজন্য আমরা এটা ফিনান্সিয়াল যে অ্যাক্টিভিটিস বা ফিনান্সিং অ্যাক্টিভিটিস সেখানে যোগ করব। কমন স্টক অফ টাকা 2,000 ওয়াজ ইস্যুড এট টাকা 8,000। 2,000 টাকার কমন স্টক 8,000 টাকা ইস্যু করা হয়েছে। তাহলে এখানে টাকা এসছে, সেজন্য যোগ হবে। ডেপ্রিসিয়েশন অ্যান্ড প্লান্ট অ্যান্ড
ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যামাউন্টেড টু টাকা 14,000, 14,000 টাকা ডেপ্রিসিয়েশন আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের দিকে যোগ করব, অর্থাৎ বসাবো। নেট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ 21,000। আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে প্রথমেই আমাদের নেট ইনকাম লাগে। এই নেট ইনকাম এখানে দেওয়া আছে, সেজন্য আর নির্ণয় করতে হবে না। 21,000 টাকা, 21,000। ডিভিডেন্ড অফ টাকা 16,000 ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান্ড পেড। 16,000 টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে এবং পরিশোধ করা হয়েছে। তো লভ্যাংশ ঘোষণা করলে এটা আমরা জানি ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের দিকে আমরা নগদ টাকা যেহেতু চলে যাচ্ছে সেজন্য বিয়োগ করে দেখাবো। এবার আসো আমরা অঙ্কটা সমাধান করি। আমরা অঙ্কটা সমাধান করতে গেলে প্রথমে আমরা দেখব ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো অপারেটিং অ্যাক্টিভিটিসের শুরুতেই নেট ইনকাম দেব। কোনটা? এই যে আমরা এডিশনাল ইনফরমেশনে নেট ইনকাম পেয়েছি কত? 21,000 টাকা, সেটা আমরা দিব। এরপর ডেপ্রিসিয়েশন, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি কি কি বসে। আমরা কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেটস, ডেপ্রিসিয়েশন, গেইন অন সেল অফ অ্যাসেটস অথবা লস অন সেল অফ অ্যাসেটস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল আগে ছিল 15,000 টাকা, এখন 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো কারেন্ট অ্যাসেটস যখন বৃদ্ধি পায় আমরা এটা বিয়োগ করি। তাহলে কারেন্ট অ্যাসেটস অ্যাকাউন্টস রিসিভেবল আমরা 3,000 টাকা বিয়োগ করলাম। তোমরা প্রথমেই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশনগুলো দেবে। তারপরে দেখা যাচ্ছে ইনভেন্টরিজ আসবে না, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এগুলো আসবে না, ইনভেস্টমেন্ট আসবে না। তো আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা দিলাম। এখানে বলেছে যে একটা ওল্ড ইনভেস্টমেন্ট 5,000 টাকার ইনভেস্টমেন্ট 6,200 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে এটা গেইন অন ইনভেস্টমেন্ট 1,200 টাকা। তারপরে 1,000 টাকার বইমূল্যের সম্পদ 800 টাকা বিক্রি করা হয়েছে, তাহলে এখানে আমরা বসাবো লস অন সেল অফ ইকুইপমেন্ট 200 টাকা, গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট 1,200 টাকা, এটা আমরা বিয়োগ করে দেখাবো। আর ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল 3,000 টাকা। এই যে ইনভেন্টরিজ আছে, ইনভেন্টরিজ ছিল কত টাকা? 30,000 টাকা, বেড়ে গেছে 31,000 টাকা, অর্থাৎ 1,000 টাকা বেড়ে গেছে, এটা আমরা বিয়োগ করে দিব। এই যে ইনভেন্টরিজ 1,000 টাকা, সবগুলো যোগ বিয়োগ করার পর আমরা 9,000 টাকা পাচ্ছি। এই 9,000 টাকা আর 21,000 টাকা যোগ করলে 30,000 টাকা হচ্ছে। এটাকে বলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর আমরা যাব ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে কোনো সম্পদ ক্রয় করা হলে, কোনো সম্পদ বিক্রি করা হলে, কোনো বিনিয়োগ ক্রয় করা হলে, কোনো বিনিয়োগ বিক্রি করা হলে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আছে প্লান্ট অ্যান্ড নিউ প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ওয়াজ বট টাকা 30,000, 30,000 টাকা দিয়ে নতুন ইনভেস্টমেন্ট ক্রয় করা হয়েছে, নতুন ইনভেস্টমেন্ট না ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, তাহলে আমরা 30,000 টাকা চলে যাচ্ছে। পারচেজ অফ ইনভেস্টমেন্ট, এই যে দেখো একটা নতুন ইনভেস্টমেন্ট ক্রয় করা হয়েছে 7,000 টাকা, তাহলে আমরা এটা 7,000 টাকা বিয়োগ করে দিব। এই 7,000 টাকা বিয়োগ করে দিলাম। ইনভেস্টমেন্ট বিক্রি করা হয়েছে কত টাকা দিয়ে? 6,200 টাকা দিয়ে, সেটা যোগ করে দিব 6,200 টাকা। সেল অফ প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছে 800 টাকা, যোগ বিয়োগ করলে 30,000 টাকা। এটা মাইনাস ফিগার, এই 30,000 আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নাই, বিয়োগ হলো। ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখানে আমরা ব্যাংক থেকে যে লোন নিয়েছে, শেয়ার ইস্যু করেছি, সেগুলো বসাবো। ব্যাংক বোরোইং, ওই যে যখন পরিশোধ করা হয়েছে তখনই 17,000 টাকা নতুন করে ব্যাংক লোন গ্রহণ করা হয়েছে। ইস্যু অফ কমন স্টক 2,000 টাকার কমন স্টক 8,000 টাকা বিক্রি করা হয়েছে, নগদ টাকা এসছে। রিপেমেন্ট অফ লোন 7,000 টাকার লোন পরিশোধ করা হয়েছে, এই যে তোমরা এখানে দেখেছ 7,000 টাকা রিপেমেন্ট অফ লোন। তারপরে হচ্ছে ডিভিডেন্ড পে করা হয়েছে 16,000 টাকা, যোগ বিয়োগ করার পর 2,000 টাকা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 30,000 বিয়োগ চলে গেলে 2,000 টাকা। এই 2,000 টাকা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই নেট ইনক্রিজ ইন ক্যাশ। এর সাথে আমরা ক্যাশ অ্যাট বিগিনিং, এই যে 20,000 টাকা ক্যাশ অ্যাট বিগিনিং, সেটা যোগ করে দিব। 20,000 টাকা যোগফল 22,000 টাকা হলে আমাদের অঙ্কটা মিলবে। তো দেখা যাচ্ছে যোগফল 22,000 টাকা হয়েছে, তার মানে অঙ্কটা মিলেছে। আশা করি তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে পেরেছ। অঙ্কগুলো বাসায় আরও বেশি চর্চা করবে। পরবর্তী ক্লাসে অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। ভালো থেকো, ধন্যবাদ।